হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিতে। আর আজকের রেসিপিটা আপনাদেরকে একদম সহজ এবং সুন্দর উপায়ে আপনার মানে কিভাবে চিকেন কাচ্চি বানানো যায় বা চিকেন বিরিয়ানি যেটা বলে সেটাই বানাবো। কাচ্চি না, চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে যা যা লাগবে তা আমি এখানে নিয়ে নিচ্ছি। বেরেস্তা, আলু, এটা আমি একটু লবণ দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আপনার দই লাগবে। আর এখানে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। এটা বেরেস্তা, কাঁচামরিচ, টমেটো, বাদাম, এগুলো দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। এটা অবশ্যই বিরিয়ানিতে দিতে হবে। আদা রসুন নিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচ। পেঁয়াজটা নিয়ে নিয়েছি, কাঁচামরিচ। আর এখানে বাসমতি চাউলটা আমি নিয়ে নিয়েছি। এটা পাকিস্তানি বাসমতি চাউল, এটা নিয়ে নিয়েছি 1 কেজি। তো চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে যা যা লাগবে তা আবার নিয়ে নিয়েছি আমি। এখানে দারচিনি, লং, তেজপাতা এগুলো সব ধুয়ে রেখেছি আমি। এখানে দই নিয়ে নিয়েছি আমি 5 টেবিল চামচ। দুধ নিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচ। দুধটা জ্বালিয়ে নিয়েছি একটু পানি দিয়ে। দারচিনি সবগুলো নিয়েছি আমি ওই যে চাউলটা সিদ্ধ করার জন্য, কারণ চাউলটা তো আলাদা সিদ্ধ করতে হবে 70%, সেই জন্য এটা চাউলের সাথে দিব, দারচিনি না। আর 7-8টা আমি আলু বোখরা নিয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানিতে অবশ্যই আলু বোখরা দিতে হবে। আর এখানে আমি মশলা যা লাগে তা নিয়ে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়াটা 1 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, এটা হচ্ছে জায়ফল চৌত্রিক হাফ, মানে 1 টিস্পুনের মতো। আর গরম মশলা 1 টেবিল চামচ। আর এটা হচ্ছে লবণটা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ নিচ্ছি, 1 টেবিল চামচ নিচ্ছি লবণ। আর এখানে চিনিটা একটু নিচ্ছি, এটা সবসময় মিক্স করি, চিনিটা খুব ভালো টেস্ট বাড়ায়। আর এখানে হচ্ছে টেস্টিং সল্টটা নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ। আর এখানে মুরগিটা, আমি দেশি মুরগিটা নিয়েছি এখানে 2 কেজি, মানে 2টা মুরগি আর কি, 1 কেজি 100 গ্রাম করে হয়েছে। এই 2টা চাউলটা এখন করে দেখা যাচ্ছে যে চাউল পাকিস্তানি চাউলটা, বাসমতি চাউল যেটা ভিজিয়ে রেখেছি একটু, তাহলে খুব ঝরঝরে সুন্দর হয় চাউলটা। এখন আমি এলাচি, লং, তেজপাতা যেটি নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি আস্ত। এখানে চাউলটা সিদ্ধ করে নেবো আমরা 70%-এর মতো। এখানে তেল দিয়ে দিচ্ছি একটু, আমি যেটা ব্যবস্থা করেছিলাম চাউলের লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আমি 1 টেবিল চামচের মতো দিচ্ছি লবণ। আদা রসুনটা দিয়ে দিলাম। এখন মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আগে থেকে নাও, সবগুলো মশলা একসাথে অ্যাড করে দিলাম। আলু বোখরাটাও দিয়ে দিচ্ছি। গ্রেভি থেকে দিয়ে দিচ্ছি আমাদের পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে বানিয়ে নিয়ে গেছি, ফ্রিজে রেখে দেবো বাকিটা। দইটা দিয়ে দিচ্ছি। পুরো মুরগিটা একসাথে ম্যারিনেট করে নিচ্ছি আর কি, ম্যারিনেট করে তারপর আধা ঘন্টার মতো রেখে দেবো আমি। একটু বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে, আধা ঘন্টা রেস্টে দিয়ে দিলাম এখন। আর আমরা চাউলটা রেডি করে দিচ্ছি। চাউলের পানিটা বরফ চলে আসছে, এখন আমরা চাউলটা দিয়ে দিচ্ছি। লাড়া দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিলাম চাউলের। ফিরে আসছে তাহলে 10 মিনিট পর। চাউলটা দেখেন মাশাআল্লাহ, এই যে চাউলটা আমাদের 70% হয়ে গেছে। এখন আমি ছেঁকে নিচ্ছি। এখন মাশাআল্লাহ চাউলটা 70% হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। চাউলটা আমি ছেঁকে নিয়েছি। মুরগিটা আমার আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রাখছি যে। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি উপর থেকে, বেরেস্তা ভাজছিলাম যেটা ওই তেলটাই দিয়ে দিচ্ছি আমি, পুরোটুকু লাগবে না। নাড়া দিয়ে দিচ্ছি মুরগিটা, আলুটা দিয়ে দিচ্ছি ফ্রাই করা, একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে, চাউলটা দিয়ে দিচ্ছি, একটু নাড়া দিয়ে দিচ্ছি। আবার উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম। এখানে আগে থেকে দুধটা ফেটিয়ে রেখেছিলাম, সেই দুধটা মিক্স করে দিয়েছি, একটু ঘি আর একটু গরম মশলা, বাস এগুলোই আছে। এখানে দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে পুরো বাকিটা কভার হয়ে যাবে আর কি। এখন কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। আর আপনাদের কাছে যদি র্যাপিং পেপার থাকে তাহলে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেবেন, মানে ভাস্পটা না ভাগ হয়। আর আমি একটা পলি দিয়ে দিচ্ছি, সাদা পলিটা দিয়ে আটকে দেবো আমি।
প্রথমে আমি এরকম একটা ঢাকনা দিয়ে একদম আটকিয়ে দিয়েছি ভিতরে, মানে ভাপটা না বাড়ায়। তারপর উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আমি, উপরে বড় একটা ঢাকনা দিয়ে কড়াই তুলে দিলাম। ফুল হিটে থাকবে আর কি, এটা 10 মিনিট। তো ফিরে আসছি তাহলে 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আর নাড়া দিব না, আমরা লো হিটে দিয়ে দিব 30 মিনিট, মানে টোটালি 40 মিনিট হলে কাচ্চিটা হয়ে যাবে, মানে বিরিয়ানিটা। এখন লো হিটে দিয়ে দিলাম। ফিরে আসছি তাহলে 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন চাউলটা দেখছেন কেমন হয়েছে। টোটালি 40 মিনিট লাগে আর কি কাচ্চিটা হইতে। কি খুশবু! আশা দেখেন চাউলটা দেখেন কি ঝরঝর হয়েছে একটু, সেই মামু। চাউলটা দেখে বুঝে নেবে, দেখেন পারফেক্ট একদম, একদম ইজিও। এতে আপনাদেরকে বানিয়ে দেখালাম, বাসা অবশ্যই আপনারা ট্রাই করবেন এইভাবে। আর সার্ভিং করে তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। কত সুন্দর হয়েছে কালারটা, দেখেন মাশাআল্লাহ। দেখেন সার্ভ করার পরে এটাতে আমি ডেকোরেশন করি নাই, নর্মালি শুধু 2টা কাঁচামরিচ দিয়েছি, বাস দিয়ে আমি সার্ভ করছি। দেখেন এমনি কালারে সুন্দর একটা ডেকোরেশন আসছে, সেজন্য আমি অনেক কিছু ইউজ করলাম না। আজকের এই রেসিপিটা একদম ইজি এবং সহজ করে করলাম আপনাদের জন্য। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।